নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ। এপ্রিল মাসে রাজ্যের সকল পুরুষ ও মহিলা পেতে চলেছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেক পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে রাজ্য সরকারের প্রকল্পের টাকা আসবে। বর্তমানে বন্ধুরা, আপনারা যারা এইসব প্রকল্পগুলিতে যদি আবেদন না করে থাকেন, আপনাদের চিন্তার কোনো কারণে আপনারাও আবেদন করতে পারবেন। আর একবার আপনাদের নাম টাকা পাওয়ার লিস্টে উঠে গেলে আপনারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, এই এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার, এই সব প্রকল্পগুলিতে যদি আপনারা আবেদন না করে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের এপ্রিল মাসের অর্থ বন্টনের তালিকা, কোন কোন প্রকল্পের টাকা পাবেন জেনে নিন। তো বন্ধুরা, এই এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে এপ্রিল মাস থেকে মহিলাদের বছরে 12,000 টাকা এবং 14,400 টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। বর্তমানে 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা 1,000 টাকা ও 1,200 টাকার একটি কিস্তি এপ্রিল মাসে পাবেন। এর পরের প্রকল্পটি হলো বন্ধু কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের সকল কৃষক শ্রেণীর মানুষদের মাসিক 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা। আর এবার খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এপ্রিল মাসে। এর পরের প্রকল্পটি হলো মানবিক প্রকল্প। রাজ্য সরকার এই প্রকল্পে 1,000 টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে। বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ, তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার। আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পাবেন বন্ধুরা। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটি টাকা দেবে রাজ্য সরকার সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা। রাজ্য সরকার তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে 1,000 টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে 60 বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এপ্রিল মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো আর্টিজান ক্রেডিট কার্ড। এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই এপ্রিল মাসে 1,000 টাকার একটি কিস্তি পাবেন। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের একটি কিস্তি পাবেন। বর্তমানে বন্ধুরা, রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন। এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার 2 প্রকল্পের টাকা পাবেন। এর পরের প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সকল ছেলে মেয়েদের 1,500 টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছেন। যে সমস্ত ছেলে মেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের সকলকে এপ্রিল মাসে যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা দেওয়া হবে। আর যারা এখনো আবেদন করেননি তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো নির্মাণ কর্মী ভাতা। রাজ্যের বিভিন্ন জেলা বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা।
এই ভাতার মাধ্যমে 60 বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক 1000 টাকা করে ভাতা পান। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পাবেন। আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার সেটি হলো বার্ধক্য ভাতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা। এই ভাতার অধীনে যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক 1000 টাকা করে। যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের 1000 টাকা পেতে চলেছেন। আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।